গুড মর্নিং ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো এখন আছি কেরালা মুন্নারে। তো মুন্নার থেকে এখন আমি বেরিয়ে যাব। তো এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা আমি সকালই আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি বাসে উঠবো, আমার বাসও দাঁড়িয়ে রয়েছে। যাব আমরা কোচি থেকে, আমরা বাসে উঠে পড়েছি এখন। তো এখন আমি বেরিয়ে গেছি রাস্তায়, যাচ্ছি বাসে করে। এখান থেকে যাবো এখন কোচি। তো কোচি এখান থেকে দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার, আর টাইম লাগবে 5 ঘন্টা মতন সময় লাগবে। মাঝখানে রাস্তায় যেতে যেতে আমাদের একটা ওয়াটার ফলস পড়বে, ওয়াটার ফলসটা আমরা দেখবো। তারপর আবার ওখান থেকে যাবো, ওখানে গিয়ে আমাদের দুপুরে লাঞ্চ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। রাস্তায় কোথাও আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো, ব্রেকফাস্ট করবো। তারপর আমি তো বাসের সামনেই বসেছি দেখো। তো সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি, তো সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম এখানে আমরা। তো সেখানে এখন ঢুকে পড়েছি সবাই আমরা, যে যার মতন যে যেটা খাবে সেটা আর কি অর্ডার দিচ্ছে। তো আমিও ঢুকে পড়লাম এখানে। এখন সকালে ব্রেকফাস্টটা আমরা এখন সেরে নেব। তো গরম গরম পরোটা, তরকার, সুন্দর ধোসা। তো বাইরে এসেছি, কেরালা এসেছি, ধোসাই খাই। তো আমিও একটা ধোসার অর্ডার দিলাম, ধোসা এসে গেছে। তো খেতেও বসে পড়েছি। দারুণ লাগছে ধোসাটা। কলকাতায় তো সবসময় খাই, বাট এখানে ধোসা কেমন লাগে একটু টেস্ট করছি, দেখি। অনেক কিছু দিয়েছে দেখো, চাটনি দিয়েছে, নারকলের চাটনি দিয়েছে, অনেক কিছু দিয়েছে ভেতরে। মশলা ধোসা, ধোসাটা দেখো কত বড়। এত বড় ধোসা খেতে পারবো? বিশাল বড় বড় ধোসা। যাই হোক, খেতে শুরু করেছি সবাই মিলে। তো ধোসাটা খেলাম, এখন গরম গরম একটা কফি নিলাম, হালকা হালকা ঠান্ডা। তো কফি আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়েছি। এটা এসছে এখন চকলেট ফ্যাক্টরিতে। এটা হচ্ছে কোকো, এটা দিয়ে চকলেট বানায় আর কি, ক্যাডবেরি বানায়। তো এখানে পার কেজি চকলেটের দাম হচ্ছে 1000 টাকা। তো আমার সঙ্গে যারা এসছেন তারা অনেকেই এখান থেকে চকলেট কিনলো। আমি আগেই কিনে নিয়েছিলাম মুন্নার থেকে চকলেট, তাই আমি এখান থেকে আর নিলাম না। কোকো ফলগুলো এর আগে আমি দেখিনি, এখন দেখছি, বেশ ভালো লাগছে। তো এখানেই চকলেট তৈরি হয়। তো আজ ওনাদের সে বন্ধ রয়েছে, তাই তোমাদের সেটা দেখাতে পারলাম না। শুধু সবটাই খোলা রয়েছে। তো সেটা নিয়ে আমরা এখন চকলেট ওখান থেকে বেরিয়েছি। এটা এসছে এখন একটা আয়ুর্বেদিক আর কি শপে। তো এখান থেকে আমি একটা সর্দি কাশির জন্য একটা নাকে দেওয়ার জন্য একটা কি বলে লিকুইড, ওটা একটা নিলাম। আর এখান থেকে বেরিয়ে এসে এখন একটা সুন্দর দেখো সামনে একটা ওয়াটার ফলস পড়লো। তো ওয়াটার ফলস দেখে এখন আমি চলে এসেছি হোটেলে। তো হোটেলে আমরা জলদি জলদি চলে এসেছি। এখন হোটেলে এসে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো কোচি মেরিন ড্রাইভে। তো হোটেলে সব খাবার দাবার সবাই খেতে এখন ব্যস্ত, খেয়ে দিয়ে এখনই আমরা বেরোবো। তো সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, আবারও বেরিয়েও পড়েছি। এখন চলে এসেছি কোচি মেরিন ড্রাইভে। তো এখানটা খুব সুন্দর জায়গা, যদিও আমাদের হাতে আজকে একদমই টাইম নেই, তার কারণ আমরা রাত্রেই বেরিয়ে যাব এখান থেকে। তো খুবই সুন্দর, নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। তো আমরা এখান থেকে টিকিট নিয়েছি। টিকিট নিয়ে এখন আমরা লঞ্চে করে 1 ঘন্টার জন্য আমরা ঘুরবো, মানে সুন্দর ঘুরবো এর ভেতরে লঞ্চে করে। তো সবাই মিলে এখন টিকিট কেটে এখন উঠে পড়েছি। তো তোমরা তো জানো আমরা একসঙ্গে আসলে খুব আনন্দ করি, প্রতিটা ট্রিপে যাই। ভ্রমণ সাথীর সঙ্গে গেলে তো আনন্দের কোনো সীমা থাকে না, সবসময় এদের পরিষেবাও খুব সুন্দর। তো সবাই মিলে একদম খুব আনন্দ করতে মজা করতে উঠেও পড়লাম। আর এখানে তো সুন্দর নাচ গানও শুরু হয়ে যাবে আমাদের, এখন আনন্দের আর সীমা নাই। তো সুন্দর লাগছে দেখো, বাইরের পরিবেশটাও খুব সুন্দর। এখানে তো জলের মধ্যে এসেছি সবাই মিলে। এখন অলরেডি নিচে বক্স চলছে। তো সবাই মিলে এখন
ও বলছে চলো সবাই মিলে এখন নাচ গান করি। তো সবাই মিলে এখন নিচের দিকে নেমে গেছি। নিচে এখন শুরু হয়ে গেছে আমাদের সুন্দর নাচ গানের অনুষ্ঠান। তো এদের সঙ্গে হলে আমাদের খুবই ভালো লাগে। ভ্রমণ সাথীর সঙ্গে আমরা এভাবেই কটা দিন কীভাবে কাটিয়ে দিই এই পারি না। তো আমরা মেরিন থেকে চলে এলাম। এখন সুন্দর একটা চার্চ আছে এখানে। তো সেই চার্চে চলে এলাম, পাশেই একদম হাঁটতে হাঁটতেই চলে এলাম এখানে। তো এখন বিকাল হয়ে গেছে একদম। তো চার্চ এলাম, দেখো কত সুন্দর একটা বিশাল বড় চার্চ এবং খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে এলে সত্যি মনটা ভীষণ সুন্দর হয়ে যায়। তো এলাম এখন এখানে। এগুলো দেখো বিশাল বড় বড় গাছের গুড়ির মতন করে রেখেছে। এখানে প্রত্যেকটার মধ্যে সুন্দর নানান ধরনের মানে মূর্তি রয়েছে। মা মেরি, এখন ভেতরে ঢুকবো। চার্চের ভেতরে এখন আস্তে আস্তে ঢুকছি। সবাই এখানে প্রে করছে। আমরাও সবাই এখানে ভেতরে ঢুকেছি আর কি। ঢুকে আস্তে আস্তে আমরা সবাই ভেতরটা সমস্ত দেখলাম ঘুরে ঘুরে। তো এখানে সবাই দেখছি যেই আসছে একটু করে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছে। তো আমিও ভাবলাম আমিও একটু দিই। সবাই একটা একটা করে একটু করে ঝাড়ু দিয়ে দিচ্ছে। জানি না কেন, এটা নিয়মটাও ঠিক আমি জানি না। এখানে পাশে ঝাঁটা সবাই এসে একটু করে ঝাঁটা লাগালো। আমিও ভাবলাম আমিও একটু দিয়ে দিই। তো সব করে এখন আমরা টিকিট নিয়ে নিচ্ছি। আমার সঙ্গে আমাদের কর্ণধার দেবীলালবাবু উনি টিকিট নিয়ে নিলেন। 10 টাকা করে টিকিট। এই পিছনে ঠিক চার্চের পেছনে একটা লিফট রয়েছে। লিফটে করে উপরে এসে আরও কিছুটা সিঁড়ি দিয়ে উপরে আসতে হবে। তো দেখো আমি এখন একদম উপরে চলে এসেছি। চার্চের উপরে এসে বাইরের ভিউটা উপর থেকে নিচ্ছি। খুবই সুন্দর দেখতে লাগছে উপর থেকে। উপর থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে আশপাশের। দেখো যদি কেউ না জানো, এখানে আসলে কেউ তোমরা লিফটে করে এখানে উঠবে, উঠে একদম উপরে চলে আসবে চার্চের উপরে। তারপর চার্চের নিচের দিকটা কত সুন্দর গোল গোল গুড়ি রয়েছে। এখানের মধ্যে প্রত্যেকটা গাছের গুড়ির মতন করা হয়েছে সিমেন্ট দিয়ে। এর মধ্যে প্রত্যেকটার মধ্যে সুন্দর সুন্দর যিশুর মূর্তি রয়েছে এবং ভীষণ সুন্দর দেখতে পরিবেশ। এত সুন্দর পরিবেশ। ওদিকে সূর্যাস্ত যাচ্ছে, দেখো সানসেট ওটা দেখা যাচ্ছে। প্রচুর উঁচুতে আমরা চলে এসেছি। এখানে দেখুন দাদাও এসছেন, সবাই মিলে আমরা উপরে এসেছি। আমরা আজ আমাদের কেরালা ট্রিপের লাস্ট দিন। আমরা আজই চলে যাব আমরা। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো তোমরা যারা জানো না, তোমরা এখানে আসলে অবশ্যই এখানে আসবে এবং উপরে উঠবে, দেখবে। দেখে আমরা এখন নিচে চলে এসেছি। এখন আমাদের আজই ট্রেন, আমরা আজ ব্যাক করবো আর কি কলকাতায়। আজই রাতের দিকে আমাদের ট্রেন। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।